আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং 9-10 শিক্ষার্থীরা তোমরা শিখে রাখতে পারো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের মেসিং নিয়ে আসছি। এটা কিন্তু শর্ট সিলেবাসের আওতাভুক্ত। এখানে 7টা সেন্টেন্স, অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। আগে 5টা ছিল। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ দিতে না পারলে কিন্তু এই মুহূর্তে বসো না। যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু কোনো কিছু শেখা সম্ভব হয় না। তাহলে দেখো, আমরা শুরু করছি। সেন্টেন্স দাঁড় করাবো আমরা 7টা, তখনই কিন্তু আননোন ওয়ার্ডের অর্থটাও জানাই দেব। যেমন এই নাম্বারটা যদি প্রথমে আমরা নেই, দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার প্রতিক্রিয়া, প্রতিফল। বি কলাম থেকে নিতে পারি আমরা এটা, এই নাম্বার নিতে পারি আমরা অন দ্য ফিশেস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মাছের উপর, ফিশেস মাছের উপর যে প্রতিক্রিয়াটা পড়ে সেটা আমরা সি কলাম থেকে 2 নাম্বারটা নিতে পারি ইজ কোয়াইট নেগেটিভ। এটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পড়ে মাছের উপর, পৃথিবীর মাছের উপর। এবার আমরা বি নাম্বারটা নিয়ে নিই। বিকজ অফ ইনক্রিজড টেম্পারেচার, এই বৃদ্ধিপ্রাপ্ত যে টেম্পারেচার, তাপমাত্রা, এটা নিতে পারি আমরা বি নাম্বার, বি কলামের 6 নাম্বারটা। The quantity of food and oxygen is getting, খাদ্যের পরিমাণ এবং অক্সিজেন। সি কলাম থেকে নিতে পারি আমরা 5 নাম্বারটা, is getting reduced day by day, দিনে দিনে কমছে। এরপর আমরা সি নাম্বারটা দেখি, as a result fishes, বি কলাম থেকে আমরা 2 নাম্বারটা নিতে পারি সি, as a result fishes do not get sufficient, এই সি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড অক্সিজেন, ফলে মাছেরা পর্যাপ্ত খাবার এবং অক্সিজেন পাচ্ছে না। এবার আমরা ডি নাম্বারটা দেখি, দ্য ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, এই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে যে এই জলবায়ুর পরিবর্তন ঘটছে। বি কলাম থেকে এই নাম্বারটা নিতে পারি also affects the reproduction, আর সি কলাম থেকে নিতে পারি একবারে শেষেরটা of this valuable biological assets, সম্পদটা আমাদের কি হচ্ছে, কমছে। রিপ্রোডাকশন, এটার বৃদ্ধিটা কমে যাচ্ছে, প্রোডাক্টিভিটিটা কমে যাচ্ছে। ই নাম্বারটা নিয়ে আমরা বাট উই আর লার্জলি, এই বি কলাম থেকে আমরা 3 নাম্বারটা নিতে পারি উই আর লার্জলি ডিপেন্ড অন ফিশ, আমরা প্রচন্ড ভাবে মাছের উপর নির্ভরশীল। সি কলাম থেকে নিতে পারি 6 নাম্বারটা ফর এ মেজর সোর্স অফ প্রোটিন, প্রোটিনের বৃহৎ উৎস হিসাবে আমরা নির্ভর করি মাছের উপর। এবারে এফ নাম্বারটা দেখি, সো উই শুড বি, বি কলাম থেকে নিতে পারি একবারে 7 নাম্বারটা এফ, উই শুড বি মোর কনসাস টু, সি কলাম থেকে নিতে পারি 3 নাম্বারটা টু রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, সো উই শুড বি মোর কনসাস টু রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, এই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিটাকে আমাদের কমায় আনার জন্য সচেতন হতে হবে। এরপরে যে নাম্বারটা দেখি আমরা, আদারওয়াইজ ইন ফিউচার দেয়ার উইল বি, তা না হলে ফিউচারে, এই বি কলাম থেকে আমরা নিতে পারি 5 নাম্বারটা, এটা যে নাম্বার নিতে পারি এ গ্রেট ক্রাইসিস অফ ফিশ অ্যান্ড দ্য পিপুল হু ডিপেন্ড অন ফিশেস, একটা মাছের ক্রাইসিস দেখা দিতে পারে, স্বল্পতা দেখা দিতে পারে, এবং যে লোকেরা মাছের উপর নির্ভরশীল, এটা নিতে পারি আমরা জি নাম্বার, সি কলাম থেকে 3 নাম্বারটা উইল সাফার গ্রেটলি, তারা খুব কষ্ট ভোগ করবে।
তাহলে দেখলাম যে আমরা 7টা সেন্টেন্স কিন্তু দাঁড় করিয়ে ফেললাম। আমরা এখন পরের শিটে যাব। পরের শিটে গিয়ে দেখব যে আমরা যে সেন্টেন্স 7টা দাঁড় করালাম সেগুলো কেমন হয়েছে বা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। দেখো একটা সেন্টেন্স নিয়ে নিলাম, দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন দ্য ফিশেস অফ দ্য ওয়ার্ল্ড ইজ কোয়াইট নেগেটিভ। এই তাপমাত্রা বৃদ্ধির যে ফল সেটা মাছের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। এটাই কিন্তু আমরা দাঁড় করেছিলাম আগের শিটে। এবার আমরা বি নাম্বারটা নিয়ে নিই। বিকজ অফ ইনক্রিজ টেম্পারেচার, এই তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্য কোয়ান্টিটি অফ ফুড অ্যান্ড অক্সিজেন ইজ গেটিং রিডিউসড ডে বাই ডে। এই খাবারের পরিমাণ এবং অক্সিজেন দিনে দিনে কমে আসছে। এটাই আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এর পরেরটা দেখি আমরা। সি নাম্বারটা, এজ এ রেজাল্ট ফলে ফিশেস ডু নট গেট সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড অক্সিজেন। মাছেরা কিন্তু পর্যাপ্ত খাবার এবং অক্সিজেন পাচ্ছে না। এটাই আমরা আগে সেটা দাঁড় করিয়েছিলাম। পরেরটা নিয়ে নেই। ডি নাম্বারটা, দ্য ক্লাইমেট চেঞ্জ বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, also affects the reduction of this valuable biological acid. এই জৈবিক সম্পদ মাছ যেটা কিন্তু দিনে দিনে কমছে, অর্থাৎ এটা বাড়ছে না, রিপ্রোডাকশন হচ্ছে না। পরেরটা নিয়ে নিয়ে এটাই আমরা আগে সেটা দাঁড় করিয়েছিলাম। দেখো, বাট উই আর লার্জলি ডিপেন্ডেন্ট অন ফিশ ফর এ মেজর সোর্স অফ প্রোটিন। প্রোটিনের বৃহৎ উৎস হিসাবে আমরা কিন্তু মাছের উপর নির্ভরশীল। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার আমরা এফ নাম্বারটা নিয়ে নেই। সো উই শুড বি মোর কনসিয়াস, আমাদের আরো সচেতন হতে হবে টু রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক এই তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে সেটা সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে। এটাই আগে শিটে দাঁড় করিয়েছিলাম আমরা। এবার লাস্ট ওয়ান, জি নাম্বারটা দেখি আমরা। দেখো, জি নাম্বারটা, আদারওয়াইজ অন্যথায় ইন ফিউচার ভবিষ্যতে দেয়ার উইল বি এ গ্রেট ক্রাইসিস অফ ফিশ, মাছের একটা অভাব দেখা দিবে, এন্ড দ্য পিপল হু ডিপেন্ড অন ফিশেস উইল সাফার গ্রেটলি, এবং যারা নাকি মাছের উপর নির্ভরশীল তারা সাফার করবে, বিশেষভাবে সাফার করবে তারা। দেখো, আমরা আগে যেটা দাঁড় করেছিলাম এখানে কিন্তু এই শিটে এসে সেগুলোই আমরা পেলাম, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললে নাও সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।